তুমি কিভাবে বলতে পারলে একটা কাজের মেয়েকে আমি বিয়ে করব? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। কেন? আমি কাজের মেয়ে দেখে কি আমার কোনো শখ নাই নাকি? চুপ ফকিন্নি, তুই কোন লোভে যে আমাকে বিয়ে করতে চাস আমি বুঝি না। লোভী প্রতারক কোথাকার। একদম মুখ সামনে কথা বলো। তুমি আমার হবু স্বামী দেখে আমি তোমার কিছু বলতেছি না, নাইলে সবার সামনে একেবারে ঘরাই। বৌমা, রাগারাগি করার কিছু নাই তো, আমি তো আছি নাকি? হেই, আমি আছি মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ, আমি আছি মানে কি? তুমি কি সত্যি সত্যি এই কাজের মেয়েকে এই বাড়ি বউ করবে নাকি? আম্মা, আপনিও না, এই কথাটা আপনি বুঝতেছেন না। এতক্ষণ লাগে? অবশ্যই আমি আপনার ছেলের একমাত্র পুত্রবধূ হব। পুত্রবধূ? এই কাজের মেয়ে চুপ। গতকাল কি করেছিলাম তোর মনে নেই? আজকেও কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আহা বিজয়, কোনো রাগারাগি করবে না ওর সাথে, একটা টোকাও যেন না পড়ে ওর গায়ে, বলে দিলাম। কিন্তু বাবা। কোনো কিন্তু না। এই মেয়ে হইতেছে আমার ইলেকশনের ট্রাম্প কার্ড, বুঝো না এই ব্যাপারটা? আরেকটু আগে দেখলি না সাংবাদিকরা কেমন আমার প্রশংসা করল। এই মেয়ে কোথাও যাবে না, এই মেয়ে এখানেই থাকবে। মা, তুমি কিছু বলছো না কেন? এই বাসাটা কি মামার বাড়ির আবদার যে একটা কাজের মেয়েকে আমার বিয়ে করতে হবে? আমি কখনো একটা কাজের মেয়েকে বিয়ে করতে পারবো না। এই, তুমি এসব কি বলছো? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, এই কি একটা কাজের মেয়ে, তাকে তুমি এই বাড়ির বউ বানানোর জন্য পাগল হয়ে গেলে? তোমার কি ভীমরতিতে ধরেছে? হ্যাঁ, আমি কিন্তু বলে দিচ্ছি, কোনোভাবে এই কাজের মেয়েকে এই বাড়ির বউ বানাবো না, বলে দিলাম। যত সব। আব্বা, তুমি চিন্তা করো না, যতক্ষণ পর্যন্ত আমি এখানে আছি তুমি এখানেই থাকবে, তোমার কোনো সমস্যা হবে না। আর একটা চা নিয়ে আসো। অবশ্যই। তুই পালিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে দুই পরিবার মেনে নিল, ফলে এর আগে মানলো না কেন? আর এটাই তো গার্জিয়ানদের সমস্যা, সহজে কোনো কিছু মানতেই চায় না। ঠিক বল। তুই এইখানে আর আমি এদিকে ঝামেলার মধ্যে আছি। তোর গার্লফ্রেন্ডকে বাসা থেকে তুলে আনতেছে, তোর গার্লফ্রেন্ডের বাসা কাজের মেয়েকে ভুল করে আমি তুলে নিয়ে আসছি। জি জি, কাজের মেয়ে? মানুষ তার বন্ধুর গার্লফ্রেন্ডের বোনকে পছন্দ করে, আর তুই কিনা কাজের মেয়েকে পছন্দ করলি? আরে কাজের মেয়েকে পছন্দ করতে যাবো কেন? আমি তোর গার্লফ্রেন্ড ভেবে তুলে নিয়ে আসছি। আনছিস কেন? আমি আনতে বলছিলাম। বেঈমান, তুই না আমাকে বললি আমি নাকি বন্ধু নামের কলঙ্ক, এই জন্য তো তোর জন্য আমি এত কিছু করলাম। সেজন্য তুই কলঙ্ক মুছতে গিয়ে বাসার কাজের মেয়ে তুলে আনবি? তোমার আমি কতবার ডাক দিলাম, তুমি আমার কথা না শোনা চলে এলা কেন? তুমি তুমি এখানে কেন? এই, তুমি তুলিদের বাসায় কাজ করতো না? আরে ভাইয়া, আপনি আমার মনে রাখছেন? আমি তো নুপুরি, কিন্তু এখন কিন্তু আমি আর কাজের মেয়ে নাই, আপনার বন্ধুর বউ হমু। আপনাকে দাওয়াত দিব না আমগো বিয়াতে, আইয়েন। কি রে, তুই কি সত্যি কাজের মেয়ে বিয়ে করবি? হ্যাঁ, দেখেন ভাই, আপনি কিন্তু এখন আর আমার কাজের মেয়ে অপমান করতে পারেন না। আমি কে জানেন? আমি কিন্তু এখন কাউন্সিলরের পোলার বউ হমু। এই চুপ, একটা থাপ্পড় দিব। তুই এখান থেকে যা, আমার চোখের সামনে থেকে যা। এই, তুমি সবার সামনে আমার এমনি কথা কইতেছো কে? আমি শুধু শুধু এখানে আসি নাই, কাজের জন্যই আসছি। তুমি এখন আমার মার্কেটে নিয়ে যাইবা, আমার নতুন জামা কাপড় কিনা দিতে হইব। একটা করে পালাই আইছি, আর কতদিন এই জামা কাপড় কিনা থাকুন কও? কি, আমি একটা কাজের মেয়ের সাথে শপিং করতে যাব? এটা তুই কিভাবে ভাবলি? যা, এখনই এখান থেকে চলে যা। জি না, শ্বশুর আব্বার হুকুম, আমার লগে যাইতেই হইব তোমার। হ্যাঁ বাবা। ঠিক, চলো।